বেরো বাইরে আমার ঘর থেকে বেরো। হ্যাঁ 10টা বছর তুই আমার পোলার অন্ন ধ্বংস করতাছস, এই বিনিময়ে কি দিছস? একটা মরা বাচ্চা তো দূরের কথা, একটা দলা পেটে ধরতে পারস নাই। আম্মা, ভাতগুলো কি দোষ করছে কোন? ভাতগুলো তো কোনো দোষ করে নাই, ভাতগুলো এমনি সুইরা ফালাই দিলেন। বাচ্চার কথা কইতাছেন না? কোন মেয়ে চায় না, কোন মেয়ে চায় না যে তার একটা বাচ্চা হোক? আমিও তো চাই আমার একটা বাচ্চা হোক, কিন্তু বাচ্চা দেওয়ার মালিক তো আল্লাহ। সে যদি আমার বাচ্চা না দেয় আমি কি করবো কোন? চুপ, একদম আল্লাহর দোহাই দিবি না। তোর মতো বঞ্জা অলক্ষী যদি আমার ঘরে থাকে না, আমার ঘরে রহমত চাইবো না। আম্মা, আম্মা আমার সাইরা দেন, বাবা লাগতেছে, আমার সাইরা দেন। লাগো, তোর গায়ে লাগলেই কি আর না লাগলেই কি? তোর কি মন আছে? তোর যদি মন থাকতো না তাইলে আমার পোলার দিকে তাকায়া নিজের থেকে চলে যাইতি, তা তো যাস না। আম্মা, ও আম্মা, আমার এমন কথা কইেন না আম্মা। আপনারাই তো আমার সব কিছু। আমি এই সংসার ঘর এইসব সাইডে কই যাবো কোন? কই যাবি তাও আমি কয়ে দেবো, দাঁড়া তোর নেক আমি ছুটাইতাছি, দাঁড়া। কই যাবি সেটাও কি আমি কয়ে দেবো? আজকে আহুক আমার পোলায় বাড়িতে, আজকে এর একটা বিহিত আমি কইরাই ছাড়মু। তরে যে করে হোক এই বাড়ি ছাড়া করবো। আমার পোলারে আমি আবার বিয়া করামু, দরকার হলে তোর লাশের উপর দিয়া আমার বংশে বাতি জ্বালামু। মা বাদ দাও। কি হয়েছে, তোমার মন খারাপ? না না, কিছু হয় নাই তো, ওই যে শরীরটা একটু খারাপ তো, তাই ভালো লাগতেছে না কিছু। শরীর খারাপ? মিছা কথা কসকে ক, আজকেও তোরে মারছি। মা তুমি কি কইতাছো এগুলা? তুমি আজকে সাথীরে মারছো? এই যে তুমি প্রত্যেক দিন সাথীর গায়ে হাত তুলো, হ্যাঁ আশেপাশের মানুষ তো শুনে, গ্রামের মানুষ কি কয়? 10 বছর ধরে ওরে আমি বিয়ে করছি, ও তো আমার ঘরের বউ, ওই তো কাজের বউ না। আরে 10 বছরের বউ দিয়ে আমি কি করুম? ধুইয়া পানি খামু? যে নাকি এই 10 বছরে আমার দাদি ডাক শুনাইতে পারে নাই, আরে দিয়ে আমি কি করুম? এই তুই কি চাস যে আমি আমার বংশের বাতি না দেখে মইরা যাই? আরে বংশের বাতি না দেখে মইরা গেলে তো আমি মইরাও শান্তি পাবো না। তাই বলে তুমি ওরা মারবা? তুমি ওরা ধরে ধরে মারো, মানুষ মনে করে যে আমি পিড়াই। মানুষ কয় জামিল জামিলের বড় পিড়ায়, আমার নাম হয়। মানুষে কি কয় আমি ভালো করে জানি। আরে পাড়া প্রতিবেশী আমারে কথা শুনাইতে শুনাইতে আমার জিন্দেগিটা শেষ করে দিতাছে। মানুষে তো এমন কথাও কয় যে রাহেলার পোলা বানজা, পোলা পান হয় না, এগো ঘরে বাতি জ্বলবো না। আরে আমি তো জানি সব দোষ এই অলক্ষীর। তুই কি চাস আমি নাতির মুখ না দেখে মরে যাই? ও জামিল, আমার লেগে কি তোর একটু মায়া লাগে না? আমি তো চেষ্টা কম করি নাই, ডাক্তার দেখাইলাম, কবিরাজ দেখাইলাম, আমি যদি আল্লাহ না দেয় আমি কি করুম কও? এদিন আমার কোনো হাত নাই। এই আল্লাহর দোহাই দিবি না। আমি তো জানি দোষ কার। দোষ এই বাঞ্জা জমির। এই বাঞ্জা জমির পেটে সমস্যা। তুই তুই আর কতদিন এই বাঞ্জা মাইয়ার আসল ধরে থাকবি? আজকেই এর একটা ফয়সালা হইব। ফয়সালা মানে কিসের ফয়সালা? কিসের ফয়সালা হইব মানে? আমি কালি ঘটক ডাকুম, এই পাশের গ্রামের মতিন সাহেবের মাইয়ার আমি দেখে আইছি, কি সুন্দর ডাগর ডগর চেহারা। ওরে ঘরে আনলে বছরেই বাচ্চা হইব। মা তুমি এগুলো কি কইতাছো? আরে সাথী থাকতে আমি আরেকটা বিয়ে করবো। কইতাছি যে আম্মাই যা কয় আপনার ভালোর জন্যই কয়। আপনি আমার কথা শুনেন, বিয়েটা কইরা ফেলান। সাথী তুমি এটা কি কইতাছো? আমি ঠিকই কইতাছি, আমার মনে অনেক কষ্ট। আম্মা তো ঠিকই কয়, 10টা বছর ধরে আমি এই বাড়িতে আছি, কিন্তু এখনো পর্যন্ত একটা সন্তানের মুখ আমি আপনারে দেখাইতে পারি নাই। আমার জন্য কি এই বংশ নষ্ট হয়ে যাইব? না না, এ হয় না। আপনি আম্মার কথা শুনেন, আপনি আম্মার পছন্দে বিয়ে করেন, এই সংসারে নতুন বউ আসুক, নতুন বাচ্চা আসুক, এই বংশ রক্ষা হোক।
দেখছস দেখছস বইয়ের আক্কল আছে, বউ নিজেই রাজি হয়ে গেছে। এখন তো তোর আর না করণের কোনো উপায়ই নাই। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু কইছো আমি তোমার কথায় রাজি। মা তুমি একটা কাজ করো, তুমি আজকে গরম সাহেবের খবর দাও। মা ওরে আমার মা, আমার লক্ষ্মী আইসা পড়ছে। কখন থেকে রাস্তার দিকে তাকায় আছি, আজকে তো আমার বাড়ি পূর্ণিমা চাঁদের লাখান আলো হয়ে গেল গা। মা, আপনি কষ্ট করে এই বয়সে এমনি দাঁড়িয়ে আছেন, আপনি যে আরাম করেন। আরে পাগল বিয়ের কথা শুনো, আমার বাড়িতে নতুন বউ আইবো, আমি বলে ঘরে বসে থাকমু, তাই কি হয়? কিরে তুই খাম্বার মতো দাঁড়ায় কি দেখতাছস, তামাশা দেখতাছস? বউর হাতের থেকে ভারী ব্যাগটা ল দেওস না, আমার মাইয়ার কষ্ট হইতাছে। নতুন বউ, অনেক কষ্ট হয়ে গেছে তাই না? কত দূর থেকে আইছো। এই দেখো তোমার জন্য আমি শরবত বানাইছি, শরবতটা খেয়ে নাও। খবরদার, তোর ওই অপায়া হাত দিয়া আমার বৌমারে কোনো কিছু খাওয়াবি না। তোর হাতের পানি খায়া আমার বৌমার পেটের মধ্যে খরা লাগবো। মা তুমি এগুলো কি কইতাছো? আর সাথে খারাপ কি করছে? ও তো ভালো মনে করে শরবত নিয়ে আসছে। শাড়ির উপরে একটু শরবত পড়ছে, তাতে কি হয়েছে? তুই চুপ কর তো, তুই মাইয়া মানুষের অন্দরমহলের অনেক কিছু বুঝোস না। তুই কি জানোস নিয়ম কানুন? এই আগে রুমকির হাতের থেকে ব্যাগটা নে। দাও তোর ব্যাগটা দাও। আরে দাও, এটাও দাও। আরে না না সাথী, এটা অনেক ভারী, এটা তুমি পারবা না। এই ব্যাগটা আমি নিব। আর তুই চুপ থাক। তুই জামাই মানুষ, তুই ব্যাগ নিয়ে ঘরে যাবি কেন? তুই তো বৌমার হাত ধরে ঘরে ঢুকবি। সাথী তো এখন এ বাড়ির বিনা বেতনের ঝি। আয় সাথী, এসব ঘরে নিয়ে যা। আপনি কোনো চিন্তা করেন না, আমি পারবো, এতে বেশি ওজন হইব না। আহারে, বড় আপার মনে কষ্ট হইতেছে, আমি নিয়ে যেতাম। মা, আহারে মা, তুমি কেন নিতে যাইবা? তুমি হইলে এই বাড়ির রাজরানী, তোমার পায়ের নিচে থাকবো ফুল, আর তো পুরা কাঠ। কি ব্যাপার, দাঁড়াই পড়লি কেন? আরে গ্রামের নিয়ম, বড় বউ ছোট বউরে পাও ধুয়ায়া বরণ করে, পাউডার ধুয়ায়া কাপটা কমা। যা মগ ভরে পানি নিয়ে আয়। আম্মা, আপনি এটা কি কন? ছোট বউয়ের পাও আমি ধোয়া দিমু? মা ব্যাপারটা বেশি বাড়াবাড়ি হয়ে যেতেছে না? একদম কথা কবি না জামিল, যা পানি নিয়ে আয়। মা তুমি এখানে বসো, আসো বসো। নতুন বউ, নেই পাও দাও। আপা, আপনি সত্যি অনেক ভালো একজন মানুষ। আপনি তো আমার বড়, আমি আপনার ছোট। আমার এই বাড়িতে একটু দেখা শুনে রাখেন। তুমি কোনো চিন্তা করো না ছোট বউ, তুমি হইলে এই ঘরের লক্ষ্মী, আমাকে সংসারে তুমি বাতি দিবা, তোমারে মাথায় করে রাখার দায়িত্ব আমার, তুমি কোনো চিন্তা করো না। হ্যাঁ, এটা মনে থাকলেই হয়। এখন যা, দুপুরে রান্না চড়া, নতুন বউ আইছে, ভালো করে পোলাও কোরমা রান্না করবি। আর হ্যাঁ, বেশি করে দুধ দিয়া ঘন করে পায়েস করবি। এখন আমার বৌমার শরীরে শক্তি দরকার। কি হইল? নড়াচড়া করতে এত দেরি লাগে? যা বৌমারে নিয়ে ঘরে যা। ঠিক আছে মা, চলো। কিরে, পোলাও চাল ভালো করে ফুটছে নাকি ভাজা ভাজা করে রাখছস? মনে রাখিস, আমার নতুন বউর কিন্তু শক্ত খাবার পেটে সহ্য হয় না। আম্মা, আপনি কোনো চিন্তা করেন না, কোনো সমস্যা হইব না। আমি একটু আগেই চালটা টিপ দিয়া দেখছি, ভাতটা হয়ে গেছে, আর কোরমাটা তো আরো আগেই হয়ে গেছে। তা তো বুঝলাম। আর একটা কথা, পোলাও বাড়ার সময় যেদিকে ঘি ভাসে ওই পোলাও দিবি রুমকিরে, আর মাছের বড় মাথাটা আর মুরগির রানটা দিবি আমার পোলা জামিল রে। খবরদার, তোর নিজের জন্য আবার খাবার লুকাইস না, তোর তো আবার জিহ্বায় সহ্য হয় না। মা, 10 বছর ধইরা এই সংসারটা আমি সামলাইতেছি,
কাজ বাজ রান্না বান্না সবকিছু আমি করতেছি। আমি তো সারা জীবন আপনাকে কথা চিন্তা করছি, নিজের কথা কি একটাবার চিন্তা করছি? যা রান্দি বাড়ি সবই তো আপনাকে দিয়ে দেই। শোন, 10 বছরের কথা ভুলে যা। তখন তুই একা আছিলি, সেই দিন পাল্টাইছে। এখন রুমকি এই বাড়ির রাজরানী, আর তুই হলি সেবা দাসী। কথাটা মাথায় ভালো করে ঢুকায় নে। আম্মা, কইতাছি যে কলসিতে না পানি ফুরাই গেছে, আমি তো রান্না করতেছি, আপনি একটু আমার পানি আইনা দিবেন? ওরে বাবারে, আমি তোরে পানি আইনা দিমু? আরে তুই ধুইকা ধুইকা মরবি, এটাই তো তোর কাম। পানি মনে আমি আনতে পারবো না। আর শোন, রান্না শেষ হইলে টেবিলে খাবারগুলা সুন্দর মতো সাজাই দিবি। জামিলের সামনেও তুই যাবি না। কেন মা? আমি তো ওনারে সবসময় খাওন দিই, ওনার কোন সময় কি লাগে না লাগে সবই তো আমি জানি। কোন আমি কেন যাবো না? এতদিন দিছস, এখন থেকে দিবি না। নতুন বউ খাওন বাইরে দিব, নিজের হাতে খাওয়াই দিব, তাতে অগ মিল মহব্বত বাড়বো। তোর ওই মরা মুখটা নিয়ে না অগ সামনে যাবি না, তুই এই রান্নাঘরেই থাকবি। আম্মা, এক গিলাস পানি অন্তত দিতে দেন। আমার স্বামী বাহির থেকে আইছে, তারে একটা নজর আমারে দেখতে দেন। একদম জিদ করবি না, যেইডা কইছি ওইডাই, রান্নাঘরেই থাকবি। অগো খাওয়া দাওয়া শেষ হইলে হাঁড়ি পাতিলগুলা ধুয়া ফেলাবি। ও, তোর খাওয়ানোর কথা তো ভুলেই গেছি। রাতের পান্তা ভাত আছে, মরিচ কসলায়া খায় নিবি। আর শোন, খাবারে নজর দিবি না। বাঞ্জা মানুষের খাবারে নজর লাগলে খাবারে বিষ হয়ে যায়। ওই, আর একটা কথা, আজকে জামিলের বাসর ঘর, ভালো করে নতুন চাদর বিছাবি, পুরান চাদর চাদর উঠায় ফেলবি। যদি ঘর সাজানো পছন্দ না হইছে, তাইলে কিন্তু কাল সকালে তোরে খাওন দিব না, মনে রাখিস। মাশাআল্লাহ, তোমার একদম পরীর মতো লাগতেছে। আমি ভাবতেও পারি নাই যে আমার কপালে এত সুখ। কি যে বলেন না, আমি তো ভাবছিলাম আপনি মনে হয় বড় আপারে ভুলতে পারবেন না। ও সাথী, সাথীরে বিয়ে করছি 10টা বছর হয়ে গেছে, একসাথে 10টা বছর সংসার করতেছি। কিন্তু জানো, প্রত্যেকটা রাত আমি বালিশ চাপা দিয়ে কান্না করছি। কেন, বড় আপা আপনার যত্ন নেয় রে? যত্ন নিত, কিন্তু যেটা আমার দরকার সেটা দিতে পারতো না। জানো কি, আমি যখন চায়ের দোকানে বসি না, মানুষ আমার দিকে কেমন করে জানি তাকায়, আর চোখে দেখে। আমার কেউ জামিল ভাইকে ডাক দেয় না, সবাই কয় বাজা জামিল। যে পুরুষের সন্তান নাই, যে পুরুষ বাজা, সে নাকি সমাজের অভিশাপ। তার দেখলে নাকি মানুষের পাপ হয়। একটা পুরুষ মানুষের এর চাইতে বড় কষ্ট আর কি হইতে পারে? চুপ কর, মন খারাপ করেন না, ওগুলো সব অতীত। এখন থেকে আমরা সুন্দরভাবে সংসার করব। জানো রুমকি, আমার মার অনেক স্বপ্ন, যার নাতিপুতি হইব তাদেরকে নিয়ে খেলাধুলা করব। সাথীর পেটে তো সমস্যা, সে কোনোদিন মা হইতে পারবো না। তার জন্যই তোমারে নিয়ে আসছি। এটা আমার স্বপ্ন না, এটা আমার জেদ, এটা আমার অস্তিত্ব রক্ষার লড়াই। আমি আপনার কথা দিলাম, আপনার মনের ইচ্ছা আমি পূরণ করব। আমি তো এই বাজা জমির মতো না, আমি 1 বছরের মধ্যেই আপনার একটা ফুটফুটে সন্তান দেব। তুমি সত্যি কইতাছ? তুমি আমারে বাপ বানাইবা? তুমি যদি আমার একটা সন্তান দিতে পারো, আমি তোমার কথা দিতেছি, আমার যত সয় সম্পত্তি যা কিছু আছে আমি সবকিছু তোমার নামে লিখে দেব। সত্যি নাকি পরে আবার বড় আবার মায়া পইরা আমার ভুলা যাবে? না রুমকি, আমি তোমার ভুলে যাবো না। যে নারী বংশ রক্ষা করতে পারে না, সেই নারী কোনো দাম নেই আমার কাছে।
আরে বড় আপা, আপনি একা একা বসে কি করেন? রান্না করি বোন। এটা কোনো কথা? আপনি কি আমার আপন মনে করেন না? একা একা রান্না করতেছেন, আমার একটাবার ডাক দিতেন, আমি আপনার সাহায্য করতাম। আরে না না বোন, তুমি এসব কি কও? তুমি হইলে নতুন বউ, এই বাড়ির লক্ষ্মী। এই রান্না করে আসলে তো তোমার মুখে কালি ঝুলি মাইখা যাইবো। তার থেকে তুমি ঘরে যাই আরাম করো, আমি রাঁধতে পারবো। না 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 আপা, এটা একদমই হইব না। আপনি কালকে থেকে সারাদিন কত কাজ করলেন, আজকে আমি আপনার সাহায্য করবো। আর তাছাড়া না, আমার জামাই আমার হাতে রান্না খাইতে চাইছে। উঠেন তো, উঠেন উঠেন, দেন, আমার দেন। আরে আরে ওঠেন কি, খবরদার। আরে বৌমা, তুমি কি পাগল হইছো? হ্যাঁ, এই রান্নাঘর তো তোমার জন্য না, রান্নাঘর ওর জন্য। না না মা, বড় আপার দোষ নেই। আমি আইছিলাম তার সাহায্য করতে, সারাদিন বেচারি কতই না কাজ করে। আহারে মা, তুমি কত লক্ষ্মী বৌমা, সতীনের জন্য তোমার মনে দয়া লাগে। কিন্তু মা, তুমি তো এই বাড়ির রাজরানী, তুমি তো এই বাড়ির পাতিল মাজনের লেগে না, এই নরম হাত দিয়া তোমার হাতে চুরি পরার লেগে, স্বর্ণের চুরি পরার লেগা। আর এই রান্নাঘর তো ওর জন্য। এই, তুই কেমন ডাইনি রে? আমার নতুন বউ এসে হাতে খুন্তি ধরলো, আর তুই খুন্তিটা ছাড়িয়ে দিলি। তোর হাত কি ভাঙ্গা গেছে নাকি তুই ইচ্ছা করে ডাকছস আমার বৌমার গায়ে যেন আগুনের আঁচ লাগে? আম্মা, আম্মা আপনি আমার ভুল বুঝতেছেন। আমি তো ওরে কিছু দিই নাই, ও নিজেই আমার কাছে। চুপ! অলক্ষী মুখে মুখে তর্ক করে। তুই চাস আমার নতুন বউয়ের গায়ে যেন কালি লাগে, ইচ্ছা করে এগুলা করতাছস। আপনি আমারে বিশ্বাস করেন মা, আমি এমন কিছু ভাবি নাই, সত্যি এমন কিছু ভাবি নাই। আরে ভাববি তো তখন, যখন তোর পেটে দয়া ময়া থাকবো। আর বৌমা, তুমি কেন রান্না করে আইছো? তুমি ঘরে থাকবা, ভালো মন্দ খাইবা। তুমি তো আমার বংশের বাতি আনবা। তুমি হইলা লক্ষ্মী, আর এটা অলক্ষ্মী, পুরো কপালি। মা, বড় আপারে আর কথা শুনায়েন না, তার কোনো দোষ নাই। আমি নিজে থেকে তার সাহায্য করতে আইছিলাম। আমার লক্ষ্মী মা, চলো তোমারে আমি নিজের হাতে দুধ কলা খাওয়ামু। আরে তুই, দুপুরের রান্নায় যদি দেরি হয় আর আমার বৌমার যদি খিদা লাগে, তো চামড়া কিন্তু আমি তুইলা নিমু, কথাটা জানি মনে থাকে। চলো বৌমা, চলো। মা, রুমকি, ও মা, আরে রুমকি কই গেলা তোমরা? এদিকে হও। বাবা, বাজার থেকে আইছস? বৌমা, রুমকি মা, বাইরে আসো, দেখো আমার পোলায় তোমার লাগে কি কি আনছে। কি হয়েছে এমন করে ডাকতেছো কেন? আমি তো ঘুমাইছিলাম। আরে ঘুমাইবো তো পরে, আগে দেখো তোমার লেগে কি লইছি। হ্যাঁ, তুমি না কইছিলা তোমার নীল রং অনেক পছন্দ, তোমার লেগা বাজার থেকে একদম স্পেশাল একটা নীল শাড়ি লইছি। খাও দিতাছি। এই যে দেখো, দোকানদার কি কইছে জানো? যে এটা সবচেয়ে লেটেস্ট মডেল। তাই? ও, এটাই চলতেছে। দেখেন না মা, আমারে মানাইছে না? আমার স্বামী আমার কত ভালোবাসে। ভালোবাসবো না? তুই তো আমার বংশের বাতি জ্বালাইতাছস। বাবা জামিল, আর কি আনছস? আরে আরো অনেক কিছু আনছি, দাঁড়াও দাঁড়াও। এই যে দেখো, বিরিয়ানির প্যাকেট লয়ে আইছি। আমার বউ কইলো হ্যার বলে বিরিয়ানি খেতে অনেক মন চাইতেছে, এর লেগা বাজার থেকে একদম স্পেশাল বিরিয়ানি নিয়ে আইছি। কইতাছি যে বাহির থেকে আইছেন, অনেক কষ্ট হয়ে গেছে তাই না? অনেক গরম বাইরে। এই নেন পানিটা খায় নেন। পানি লইছো? রাখো, সাইডে রাখো। এই তোমার কইছি পানি লইতে, দেখতাছো যে আমি আমার বউ রুমকির লগে কথা কইতাছি, মানে কথার মধ্যে বাওয়াত না ঢুকলে তোমার ভালো লাগে না। রাখো সাইডে। এই, তোরে না কইছি সব শুভ কাজে তুই সামনে আসবি না? হ্যাঁ, দেখতাছস না নতুন বউ নতুন শাড়ি দেখতাছে। আরে তোর ওই পুরা চোখ লাগিয়া তো শাড়িটা ছিঁড়াও যাইতে পারে। সর সর এখান থেকে কইতাছি। আহা মা, বড় আপার সাথে এমন কেন করতেছেন? সে তো আইছিল আমার শাড়িটা দেখতে, যে আমার জামাই বাজার থেকে আমার জন্য কত দামি কত সুন্দর একটা শাড়ি নিয়ে আইছে, তাই না বড় আপা? বলতেছিলাম যে আপনারে না আমি কইলাম আমার গ্যাস্ট্রিকের সমস্যা হইতেছে, আমার জন্য কি ওষুধটা আনছেন? হায় রে কপাল, আমি তো ভুলেই গেছি যে তুমি আমারে কইছিলা গ্যাস্ট্রিকের ওষুধ আনতে। আসলে হইছে কি জানো, রুম কিনলে গা বিরিয়ানি আর শাড়ি খুঁজতে খুঁজতে একদম মনে নাই। আচ্ছা সমস্যা নেই, আমি কালকে এনে দেবো না। হ্যাঁ হ্যাঁ, কালকে এনে দিস। আরে মরতাছে না তো। এই শোন, রান্নাঘরে গিয়া তাড়াতাড়ি প্লেট নিয়ে আয়। আমার পোলায় আর আমার বৌমা এক প্লেটে দুজনে বিরিয়ানি খাইবো। যা। রুমকি চলো, আজকে আমি তোমার নিজের হাতে বিরিয়ানি খাওয়াবো, চলো। আসো।
আচ্ছা, একটা কথা কই তোমারে। কও। কালকে তো আমগো বাসর ছিল, তাই বড় আপা বাইরে শুইছে। আজকে কি করব? না আসলে হয়েছে কি, আমাকে বিয়ার পর থেকে তো আমরা এক খাটেই ঘুমাইতাম, এই ঘরেই ঘুমাইতাম। যখন ওর সমস্যা দেখা দিল যে সে মা হইতে পারবো না, তখন থেকে এই যে সে ফ্লোরে ঘুমাইতো আর আমি উপরে। তার মানে কি বড় আপা আমগো ঘরে আমগো লগে শুইব? কি শরমের বিষয়! তুমি একটাবার ভাবো, সতীনের সাথে কি এক ঘরে থাকা যায়? কি লজ্জার বিষয়! আমার শরম লাগে, আমি এমনি থাকতে পারবো না। আর তাছাড়া কি? তাছাড়া মা বলছে সে বাজা, আর তার নিঃশ্বাসও যদি আমার গায়ের উপরে পড়ে আমার নাকি ক্ষতি হইব। আমি চাই না আমার কোনো ক্ষতি হোক। আমি চাই তোমার সুন্দর দেখে একটা ফুটফুটা বাচ্চা দিতে। তার জন্য যদি আমার সমস্যা হয়, তখন তো আমিও তোমার মনের আশা পূরণ করতে পারবো না। দেখছো, চলে আইছে। তুমি চুপ থাকো, আমি কথা কইতাছি। কি ব্যাপার সাথী, তুমি বিছনা করতেছো কেন? ওমা, কি কইতাছেন? ঘুমাবো না? সাথী, রুমকি তো অস্বস্তি বোধ করতেছে। সৎ হইলেও সে তো নতুন বউ, তোমার সামনে আমার সাথে কেমনে ঘুমাবো বুঝতে পারতেছো? ওমা, আপনি এটা কি কইতাছেন? এটা তো আমারও ঘর। 10টা বছর ধরে আমি এই ঘরে ঘুমাইতেছি। কখন কি আমার এই ঘরে একটু শোবারও জায়গা হইব না? ঘর তো তোমার একার না, এই ঘরের আসল মালিক হইতেছে রুমকি। রুমকি যা চায় তাই হইব। তুমি একটা কাম করো, তুমি বরং মার সাথে যা ঘুমাও, যাও। গেছিলাম মায়ের ঘরে, মারে অনেক ডাকাডাকি করছি, কিন্তু আম্মা আমারে শুইতে লয় নাই। কয় যে নতুন বউয়ের বাড়ি থেকে নাকি কোনো খাট দেওয়া হয় নাই, আর আমার যে খাট ওই জায়গায় নাকি দুইজনরে আটবো না। আমারে দূর দূর কইরা তাড়াই দিছে। মা যখন জায়গা দেয় নাই তখন আর কি করবা, যাও ওই বারান্দায় যা ঘুমাও। বারান্দায়? বারান্দায় তো অনেক মশা। কালকে তো আপনাকে ফুল সজ্জার রাত ছিল, তাই কষ্টে মষ্টে বারান্দায় কাটাইছি, কিন্তু বারান্দায় ঠান্ডা, মশা, ঘুমানো যায় না। আচ্ছা সমস্যা নাই, আমি বুঝতে পারতাছি রুমকির একটু সমস্যা হইতেছে। আমি এই জায়গায় চুপচাপ পইরা থাকবো, কোনো টু শব্দ করব না। উফ বড় আপা, আপনার কি লজ্জা শরম নাই? আমরা স্বামী স্ত্রী, নতুন বিয়ে হইছে, আমগো মাঝখানে আপনি কি করে থাকবেন? এটা তো কইতেও শরম লাগে। আপনি চিন্তা কি করে করলেন? দেখেন, আমি এইভাবে থাকতে পারবো না। থাকলে বারান্দায় থাকেন। আর তাছাড়াও আপনার শরীর থেকে সারাদিনের মশলার গন্ধ আসে, এসব আমার সহ্য হয় না। আপনি চুপচাপ চলে যান, অনেক রাত হয়েছে, আমগো শুতে হইব। আপনিও কি তাই চান? আমার এই ঘর থেকে বার কইরা দিবেন? হ, আমিও তাই চাই। আর রুমকি তো সত্যি কথাই কইছে, তুমি যদি এই রুমের মধ্যে থাকো তাহলে আমরা স্বামী স্ত্রী কেমনে ঘুমাবো? লজ্জা লাগবো না? আর তার সাথে বড় কথা, তোমার গায়ের থেকে আসলে এই মশলার গন্ধ আসতেছে, এই গন্ধে আমরা ঘুমাইতে পারবো না। তুমি একটা কাম করো, তুমি যে বারান্দায় বিছনা করে ঘুমায় থাকো, যাও। চলে যাইতেছি, তাই যাওয়ার আগে একটা কথা কইয়া যাই। যে সন্তানের লোভে আপনি আপনার 10 বছরের ঘরের বউর এই ঘর থেকে বার কইরা দিতেছেন, আল্লাহ যেন এর বিচার করে। আবার কথা কও, অভিশাপ দাও। আই বেরো, বাইরেই করতে বেরো। আপা, দরজাটা ছাপাই দিয়ে যান, আর সকালবেলা জানি আমাকে ডাকতে না হয়, আমার চাটা বানাই নিয়ে আসবেন। শুয়ে পড়ো, আমার রাত হইছে। মা, মা, ও মা, আর কই তুমি? আরে মা, কি রে বাবা, এত চিল্লাইতাছস কেন? কি হইছে? আরে খুশির সংবাদ আছে। কি খুশি সংবাদ? মা, তোমার স্বপ্ন পূরণ হইতাছে, তোমার মনের বাসনা পূর্ণ হইতাছে। ডাক্তার কইছে সবকিছু ঠিক আছে। আল্লাহ চাইলে তোমার বংশ একটা বাঁচিব। তুমি দাদি হয়ে যেতেছো আর আমি বাবা। আল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ, আমার মনে আশা পূর্ণ হইছে। মারে,
ওরে আমার লক্ষ্মী রে, আমার বুকটা ঠান্ডা করছস, আমার বংশে বাতি জ্বালাইছস। হাই মা, আমার বুকে হায়। মা শুধু দোয়া করবেন আমি যাতে সহি সালামত আমার সন্তানটারে পৃথিবীতে আনতে পারি। মা, আমি আর দেরি করবো চাইতেছি না। আমি অক্ষণে বাজার যাবো, বাজারে যা মিষ্টি কিনুম। তুমি খুশি হব, আমি আল্লাহর কাছে সব সময় এই দোয়া করি। তোমার এই হাসি মুখ দেখার লাইগাই তো আমি সতীনের ঘর করতেছি। আমার কপাল পুড়লে পুরুক, তোমার বংশের বাতি তো জ্বলল। রুমকে ঘরে নিয়ে যাও, ঘরে কিন্তু খুব সাবধানে রাখতে হইব। ওই যাতে কোনো কাজ কাম না করে, কোনো হাঁটাচলা না করে, খুব সাবধানে রাখতে হইব। হ্যাঁ, তাহলে ধরো, আমি যাই, বাজারে যাই, মিষ্টি লেহি। হ্যাঁ, থাকো। আয় মা, ঘরে আয়। ওই অলক্ষীর দিকে তাকাবা না, অলক্ষীর দিকে তাকাইলে সর্বনাশ হইতে পারে। আয় ঘরে আয়, আস্তে আস্তে মা, আস্তে। আসসালামু আলাইকুম চাচা। আরে বড় দুপুরে কই যেতেছেন? ওয়ালাইকুম আসসালাম। কই আর জামু, এই বাড়ির যাইতাছি। তা তোমার হাতে কি মিষ্টির প্যাকেট নাকি? আরে হো চাচা, মিষ্টির প্যাকেট। এলন মিষ্টি খান। আগর না আগর। মিষ্টি তো খাইলাম, তা ঘটনা কি? জাগা জমি কিনছো নাকি? না চাচা, জমি জামা কিনতাছি না, তবে আমার জমিনে ফসল পাইতাছি। আমি বাপ হইতাছি, আল্লাহ আমার বংশে বাতি দিতাছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে সন্তান দিতাছে। দোয়া করি আল্লাহ পাক যাতে ভালো রাখে। ও চাচা, কিছুদিন আগে আপনি চায়ের দোকানে বয়া কইছিলেন জামিলের সময় শেষ, ও তো একটা বাজা, ওর তো জীবনে সন্তান হইব না। বাবারে, মানুষ তো কত কথাই কয়, তখন হয় নাই তাই কইছি, এখন হইব, সেই জন্য দোয়া করতাছি। হ চাচা, অহন তো দোয়া করবেনি, গ্রামের সবাই যা কয়ে দিবেন জামিল আর বাজা নাই, জামিলের সন্তান হইতাছে, জামিল বাপ হইতাছে। হ হ, অবশ্যই। তুই হইলো বাঘের বাচ্চা, তোর সন্তান হইব বাঘের বাচ্চা। আমার আবার মেলা কাম পড়ে রয়েছে, গ্রামের সবারে কইতে হইব তো। থাক। হ, বাঘের বাচ্চাই। আজকে গ্রামের সবার মুখ বন্ধ করে দিব। অনেক কইছস আমার বাজা। হ্যাঁ, নে মা, খা কর। তোর এখন বেশি বেশি খাওয়া দরকার। তুই যদি না খাস, পেটের বাচ্চা তো পুষ্টি পাইবো না। আমার নাতি নাতনি পুষ্ট পুষ্ট হইব না, তাই জন্য পেট ভইরা খাইতে হইব। না না মা, পরোটা আর খাইতে ভালো লাগতেছে না। আমার না ঝাল ঝাল কইরা যে মরিচ দিয়ে যে মরিচ খোলা রান্ধে না, ওইটা খাইতে ইচ্ছা করতেছে। তাই দাঁড়া। সাথী, ওই সাথী, আরে 1 ঘন্টা ধরে তো খালি রান্নাই করতাছস, রান্না শেষ হইব না? আমার রুম কি মামুনির তো ক্ষুধা লাগছে, ঝাল ঝাল কিছু খাইতে মন চাইতাছে। কি রে? আম্মা, কইতাছি যে অনেকক্ষণ ধরে জাল জ্বালানোর চেষ্টা করতেছি, কিন্তু আগুন ধরতেছে না। আমার মনে হইতাছে কাঠগুলান ভিজা। এই, আমার অজুহাত দেস না? এই 10 বছর ধরে তো খাইছস আর ঘুমাইছস, এখন একটু গতরটা খাটা, কাম কর। কাম করতে গেলে গায়ে ফোসা পড়ে না? আগুন ধরে না মানে ফু দিয়ে আগুন জ্বালা। আমার নতুন বউ পরেটা খাইবো না, আর খিদা লাগছে, তাড়াতাড়ি রান্না শেষ কর। আম্মা, আমি তো সকাল থেকে বইসা নাই। আমি সকাল থেকে 1 গ্লাস পানিও খাই নাই। সংসারে যত কাজ কাম আছে সব করতাছি। ওরে বাবারে, বাড়ির সব কাম করে একেবারে উদ্ধার করে ফেলাইছে। তোর তো সৌভাগ্য, কপাল ভালো যে সতীনের সেবা করানোর সুযোগ পাইছস, নাইলে তো তোরে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইর করে দিতাম। 5 মিনিটের মধ্যে যদি রান্না শেষ না করছস, ওই গরম লাকড়ি দিয়ে তোর পিঠের মধ্যে আমি পিঠাইয়া ছাল তুলুম। মা, ও মা, এইদিকে আসেন না, আমার না একদমই ভালো লাগতেছে না, শরীরটা কেমন জানি লাগতেছে, এদিকে আসেন। আইতাছি মা, এই অলক্ষীর লগে কথা কইলে মেজাজটা গরম হয়ে যায়। এই তাড়াতাড়ি যদি রান্না শেষ না করছস না, তোর খবর আছে, রান্না করে খাবার নিয়ে আয়। কি হয়েছে মা? শরীর খারাপ লাগতেছে? চলো মা, ঘরে চলো, তোমার শোয়াই দে। আহো, ঘরে চলো।
আল্লাহ, আল্লাহ তুমি সব দেখতেছো আল্লাহ। আমার এই কষ্টগুলো তুমি সব হিসাবে জমা রেখো আল্লাহ, জমা রেখো। ও আল্লাহ, ও আল্লাহ গো, আমার নাতিন শরীরে ঠান্ডা হয়ে যেতেছে কেন? কি হলো? ও জামিল, দেখ, ওর শ্বাস নিতে কষ্ট হইতাছে। মা, বাবুর শরীর তো পুরো বরফের মতো ঠান্ডা হয়ে গেছে গা। আরে জ্বর আসলে তো মানুষের শরীর গরম থাকে, ওর শরীর তো পুরো ঠান্ডা হয়ে গেছে গা। এমন হইতেছে কেন? কি কস? আমার আল্লাহর দোহাই লাগে, আমার বাচ্চারে বাঁচাও। আমি কিছু হয়ে গেলে আমি মরেই যাবো। আম্মা, আম্মা, আমি এই যে তেল গরম করে আনছি, এই তেলটা তাড়াতাড়ি বাচ্চার বুকে মালিশ করতে হইব, তাইলে হয়তো শ্বাসটা ফিরবো। আমার কাছে দেন, আমি করে দিতেছি। সর, তোর অপায়া হাত আমার বংশের বাতির গায়ে দিবি না। তুই আমার নাতিরে খাইছস। মা, তুমি এগুলো কি কইতাছো? আরে তো ভালো কথা কইতাছো, ও তো বাবুর সুস্থ করার চেষ্টা করতেছে। তুই চুপ কর। দেখোস নাই, সকাল থেকে তো আমার মানিক ভালোই আছিল। আমার নাতি কত সুন্দর হা হু করতেছিল। যেই নাকি এই অলক্ষী ওর কথা দিতে গেল, আর আমার নাতির দিকে আর চোখে তাকাইলো, আর আমার নাতির এই অবস্থা হয়ে গেল গা। এই বাঞ্জা নজর খুবই খারাপ, আমার নাতিরে খাইয়া ছাড়লো। আল্লাহর কসম আম্মা, আল্লাহর কসম, আমি এই বাচ্চার কোনো ক্ষতি চাই না। কেন ক্ষতি চাবো কোন? ও তো এই বংশের প্রদীপ, আমার স্বামীর অংশ। আমি কোনোদিন এই বাচ্চার খারাপ চাইনি আম্মা। চুপ কর। 10 বছর ধরে একটা বাচ্চা দিতে পারস নাই, এখন সতীনের ঘরে বাচ্চা দেখে জ্বলতাছস। আমার নাতিরে তুই জাদুটুনা করছস। নাইলে আমার ভালো নাতিটা কেন এরকম অসুস্থ হয়ে গেল হঠাৎ কইরা? ওর এখান থেকে সরান, ওরে দেখে আমার ভয় লাগতেছে। আমার বাচ্চাটা ওরে খাইয়ে ফেলবো মা, ওর এখান থেকে যাইতে বলেন। মা, তোমরা কি শুরু করছো? তোমরা থামবা। আর এদিকে আমার বাচ্চা বাঁচতেছে না, তোমরা ঝগড়া শুরু করে দিছো। আল্লাহর দোহাই লাগে, আপনারা ওনার ঝগড়া করেন না। ঝগড়া করার সময় হন না, ওরে যা শোনানোর হাসপাতালে তাই এসে শোনায়েন। অহন তাড়াতাড়ি এই বাচ্চারা নিয়ে হাসপাতালে যান। গ্রামের এই কুসংস্কারে বিশ্বাস করেন না, তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যান। তুই আমার কথা কইতেছস? ডাক্তার লাগবো না, তুই ওজা ডাক। ঝাড় ফুক করলে আমার নাতি ঠিক হয়ে যাবো গা। তুই ওই ডাইনির কথা শুনিস না। আম্মা, আম্মা, কুসংস্কার দিয়ে সবসময় সবকিছু হয় না। ওরে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাইতে দেন, তা না হইলে সবকিছু শেষ হয়ে যাইবো, এই বংশের প্রদীপ নিভা যাইবো আম্মা। মামা, সাথী তো ঠিকই কইছে, আমার বাচ্চার শরীর পুরো ঠান্ডা হয়ে গেছে গা। আমি ঝাড়ফুঁক করার সময় নাই, আমি অক্ষণে আমার বাচ্চারা ঢাকায় যাবো, বড় হাসপাতালে নিয়ে যাবো, ভালো ডাক্তার দেখাবো। না, তুই আমার নাতিরে ডাক্তারের কাছে নিবি না। হাসপাতালে ডাক্তার না তো ওরা কষায়। আমার নাতিরে কাইটা সিরা শেষ করে দিব। শোন, আমি অনেক লবণ পোড়া খাওয়াইলে আমার নাতি সুস্থ হয়ে যাবো গা। শর্মা, দাও আর বাচ্চা দাও, চলো। আমার বাচ্চাটা আমি কোনো রিস্ক নিতে পারব না। আমার বাচ্চার যদি কিছু হয় আমি কাউরে ছাড়ব না। আমি অনেক যাবো, অনেক শহরে ডাক্তার দেখাবো আমার বাচ্চারে। মা, তুমি রুমটির দিকে একটু খেয়াল রেখো। আমি 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 গেলাম। বাবা জামিল, আমার নাতিরে লয়ে যাইস না। এই ডাইনি আমার নাতিরে খায়া দিল। এই দেখছস কি করলি তুই? হ্যাঁ, বাপ ছেলেরে আলাদা করলি। শান্তি হইছে তোর? শান্তি পাইছস? আল্লাহ, আল্লাহ, তোমার কাছে একটাই চাওয়া আল্লাহ, তুমি এই মাসুম বাচ্চাটারে বাঁচাও, তুমি এই মাসুম বাচ্চাটারে বাঁচাও। আপনি কি কইতাছেন? আমার পোলা মরতে পারে না। আপনি একটু ভালো করে চিকিৎসা করে দেন। আমার আমার পোলার শরীর তো গরম আছে, তাহলে এমন হলো কেন? আল্লাহ, সবাই আমার নসিব ডাক্তার সাহেব। কাল লাগিনি, আমার বড় বউ কাল লাগিনি, ওর নজর পড়ছে, ওর নজর পড়ে আমার পোলা মরে গেছে গা। আমার 10 বছরের সাধনা, আল্লাহ আমার কেন এমন করলো? জামিল সাহেব, কান্না থামান আপনি। ইমোশন দিয়ে সত্য ঢাকা যায় না। আপনার আরো একটা বড় দুঃসংবাদ আছে, যেটা আপনার বাচ্চার মৃত্যুর চেয়ে অনেক বড়। সাহেব, বড় দুঃসংবাদ আর কি হতে পারে? আমার তো সবকিছু শেষ।
আল্লাহ আপনার কাছ থেকে কেড়ে নেননি জামিল সাহেব, কারণ ওই বাচ্চাটা আপনার ছিল না। কি করেন ডাক্তার সাহেব? আমার বাচ্চা মরে গেছে দেখে আপনার মুখে যাই তো তাই কইতাছেন? মুখ সামলায় কথা কর। ওটা আমার বাচ্চা, আমার রক্ত আসছিল। চিৎকার করবেন না জামিল সাহেব, এটা হসপিটাল। এই রিপোর্টটা দেখুন আপনি, এখানে সবকিছু স্পষ্ট লেখা আছে। দেন ডাক্তার সাহেব, আমি ইংরেজি বুঝি না, আপনি কোন? আপনার বাচ্চার ব্লাড গ্রুপ আর আপনার ব্লাড গ্রুপ ম্যাচ হচ্ছিল না, তাই আমার কাছে সন্দেহ হয়। এই জন্য আমি আপনার সিমেন অ্যানালাইসিস করি, তার সাথে হরমোন টেস্ট করি। দেখেন রিপোর্টের নিচে বড় করে লেখা আছে এজোস্পার্মিয়া। এর মানে হলো আপনার শরীরে স্পাম কাউন্ট 0। তার মানে হচ্ছে আপনি কখনো বাবা হতে পারেননি এবং ভবিষ্যতে বাবা হতে পারবেন না। না না ডাক্তার সাহেব, আপনার কোনো জায়গায় ভুল হইতাছে। আমার কোনো সমস্যা নাই। আমার আমার বউ তো টেস্ট করেছিল, আমার বউ প্রেগনেন্ট হয়েছিল, আমার বউ তো বাচ্চা হয়েছিল। তাহলে আপনি এগুলো কি কইতাছেন? মেশিন ভুল করে না জামিল সাহেব, এই সমস্যাটা আপনার জন্মগত। না না, তাইলে রুমকির পেটে বাচ্চা এলো কই থেকে? ও তো আমার কইছে ও প্রেগনেন্ট, ও তো আমার ভালোবাসে, ও তো আমার লগে মিছা কথা কইতে পারে না। সেটা আপনি আপনার স্ত্রীকে গিয়ে জিজ্ঞেস করুন। তবে হ্যাঁ, মেডিকেল সায়েন্স বলছে এই বাচ্চা আপনার না, হতে পারে অন্য কারো। মানে সাথী সবকিছু জানতো, ও আমার সম্মান বাঁচাইছে। আর রুমকি আমার ঠকাইছে, অন্যের বাপের ফসল আমার ঘরে চাপাইছে। আপনি বাড়ি যান জামিল সাহেব, আপনার বাচ্চা মর্গে রাখা আছে, গিয়ে বাচ্চাকে দাপন করুন। আর হ্যাঁ, আপনি কোনো বংশের বাতি হারাননি, কারণ এই বাতিটা আপনার ছিল না। ডাক্তার সাহেব, বাচ্চা লাশ পরে নিব, আগে জ্যান্ত যেটা আছে এটারে কবর দেব। আল্লাহ তুমি আমার নাতিরে ঠিক করে দাও আল্লাহ, সুস্থ করে দাও আল্লাহ, আমার বুকে ফিরায় দাও আল্লাহ। আল্লাহ গো, আমার নাতি যেন সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসে আল্লাহ। জামিল, হ্যাঁ জামিল, আমার নাতি কই? তুই খালি হাতে কেন? ডাক্তার কি কইছে? আমার নাতিরে আনস নাই? মানিক নাই মা। সব শেষ হয়ে গেছে গা। ও আল্লাহ, ও আল্লাহ, আমি এটা কি শুনলাম? তুমি আমার বংশের বাতি নিভাইয়া দিলে আল্লাহ। ও আল্লাহ, আমি এখন কি নিয়ে বাঁচবো আল্লাহ গো? সব সব এই ডাইনির জন্য হইছে। এই ডাইনি আমার নাতিরে খাইছে। চুপ থাকো, একদম চুপ। সাথীরে লিয়ে আর একটা কথা কইবা না। কি ব্যাপার, তুমি এইভাবে তাকায় আছো কেন? পোলার সুখে কি পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি গা। আমার পোলার শোকে আমি পাগল হয়ে গেছি। এতদিন আমার হুশ আসলো না, আমার হুশ আসলো না বলেই তোর এই বাড়িতে আনছি। এই হারামজাদি, সত্যি করে ওই বাচ্চাটা কারা ছিল? কি করতেছেন আপনি? ওটা তো আপনার বাচ্চা, আপনার নিজের রক্ত। হারামজাদি, আরে একটা মিথ্যা কথা কবি না। ডাক্তারের কাছে আমি সবকিছু শুনে আইছি। ডাক্তার কইছে আমি জীবনে বাপ হইতে পারব না, আমার মধ্যে বিষ নাই। যদি আমি বাপ না হইতে পারি তাহলে তুই কেন মা হইলি? হ্যাঁ, এই হারামজাদি, সত্যি করে ক, কার পাপের ফসল তুই আমার ঘাড়ে চাপাইছস? ক। বাবা জামিল, তুই এটা কি কইতাছস? তুই বাবা হইতে পারবি না? আর আমি এতদিন সাথীরে। মা, সাপের বিষয়টা পরে দেখতেছি, আগে এই সাপের বিচার হইব। এই হারামজাদি, সত্যি করে ক, ওই বাচ্চারা কার ছিল? যদি তুই সত্যি কথা না কস তোরে এদিকে মাইরা পুইতে বাড়াবো। ছাড়ো, ওটা আমার প্রেমিক রাজীবের। এইখানে না আমার বিন্দু পরিমাণ কোনো দোষ নাই, দোষ তোমার আর তোমার এই মায়ের। তুমি কাপুরুষ,
তাতে আমার কি দোষ? আমি তো সংসার করার জন্য এই বাড়িতে আসছিলাম, কিন্তু তুমি আমার সন্ধান দিতে পারো নাই। তার উপর দিয়ে তোমার মা সারাটাক্ষণ আমার কানের পাশে ঘ্যান ঘ্যান করতেই থাকে বাচ্চার জন্য। আমি কি আসমান থেকে পয়দা করবো? তোমার মধ্যে পৌরুষত্ব নাই, তুমি দিতে পারো না। তো আমি কি করতাম? তাই বাধ্য হইয়া তোমার সম্মান রক্ষা করার জন্য আমি আমার প্রেমিকের কাছে গেছি, যাতে তোমার বংশ আমি রক্ষা করতে পারি। আর এখন আমার দোষ দাও, নিজে তো কাপুরুষ, সেটা দেখো না। তুই আমারে ঠকাইছস, তুই আমার মায়ের ঠকাইছস, তুই আমার লগে বিশ্বাসঘাতকতা করছস। তোর কোনো ক্ষমা নাই। তুই এক কোণে এই মুহূর্তে আমার বাড়িতে বেরিয়ে যা। আমি তোর নোংরা মুখটা দ্বিতীয়বার দেখতেছি না। বাইর হ, বাইর হ। আমি কোথাও যাবো না, এই বাড়িতে আমারও হক আছে। হক লাগবো তোর না? হক লাগবো? কারা? তোর হক আমি দিতাছি, তোর হক আমি। দেখছিস না, হ্যাঁ? এটা দেখছস? তোর মাইরা কবরটা দিমু। বাইর হ, বাইর হ আমার থেকে। মা, মা তুমি দেখছো? হ্যাঁ, তুমি কারে অলক্ষী কইছিলা আর কারে লক্ষ্মী বানাইছিলা? মারে, মা তুই আমারে মাফ করে দে মা। আমি এতটা বছর ধইরা তোরে অনেক জ্বালাইছি। তুই আমার ঘরের লক্ষ্মী, আমি তোরে চিনতে পারি নাই মা। তুই আমারে মাফ করে দে। আমি তো তোর মায়ের মতো, তাই না? আমারে তুই মাফ করে দে মা। সিসি আমা, আপনি আমার কাছে মাপ চাইেন না। আপনি মাপ চাই আমার লজ্জা দিয়েন না। আপনি হয়তো বা কোনোদিন আমার মায়া মনে করেন নাই, কিন্তু আমি কোনোদিন আপনার শাশুড়ি মনে করি নাই, আমার মা মনে করছি। আপনার কোনো অন্যায় নাই আম্মা, কোনো অন্যায় নাই। আমার তুমি মাফ করে দাও। কত 10টা বছর আমি তোমার অনেক জ্বালাইছি, অনেক লাঞ্ছনা দিছি, অপমান করছি, অপদস্থ করছি। তুমি আমার মাফ করে দাও। আমি অনেক বড় ভুল করে ফেলেছি, আমার মাফ করে দাও। আপনি কান্না করেন না, আপনি ভাইঙ্গা পড়লে চলবো না। আপনি কেন মাপ চাইতেছেন? আপনি হইলেন আমার স্বামী, আমার অহংকার। আপনার চোখে পানি মানায় না, আমি সবকিছু ভুলে গেছি, সবকিছু ভুলে গেছি। আমি কিছু মনে রাখি নাই। আমি যেদিন এই বাড়িতে বিয়ে হয়ে আইছি, তারপর থেকে এই বাড়ি ঘর, আপনি আম্মা সবাই সবাই আমার। এই সংসার দেখে রাখার দায়িত্ব আমার। আমি কোনোদিন চাই নাই আপনার ক্ষতি হোক। তার লেগে কি তুমি নিজের জীবনটা নষ্ট করে দিবা? আমি নিজের জীবন শেষ করি নাই, বরং আমি আমার নিজের জীবন গড়ছি। আমি তো মায়া মানুষ, আমার যদি লোকে 4-5টা কথা কয় আমি সহ্য করে নিতে পারি, আমার কিছু হইব না। মায়াদের একটু সহ্য ক্ষমতা বেশি, কিন্তু আপনি তো পুরুষ মানুষ, আপনার তো অনেক আত্মসম্মান। আপনারে যদি কেউ উল্টো পাল্টা কথা কইতো, আপনি বংশে প্রদীপ দিতে পারেন না এই কথা কইতো, আপনি তো লজ্জায় মুখ দেখাইতে পারতেন না, আপনি আত্মহত্যা করে নিতেন। আমি এটা কেমনে সহ্য করবো কোন? আমি এটা সহ্য করতে পারতাম না। আপনি আমার অহংকার, আপনি আমার সবকিছু। আমি কোনোদিনও আপনারা হারাইতে চাই নাই, আমি কোনোদিন আপনারা হারাইতে চাই নাই। ওরে আমার মা, আমার ঘরের লক্ষ্মী, আমি তোরে চিনতে পারি নাই মা। মারে, তুই তো আমার ঘরে আলো করা লক্ষ্মী। সাথী, আমি তোমার ছুঁয়া কথা দিতেছি, আঙ্গো বাচ্চা কাছে দরকার নাই। প্রয়োজনে আমরা এতিমখানা থেকে বাচ্চা পালো কেনা পালুম, তারপর আমি তোমারে ছাড়ুম না। আমি তোমার হাতটা সারা জীবন শক্ত করে ধরে রাখো, মৃত্যুর আগ পর্যন্ত। আমি কোনোদিন তোমার চোখের পানি ঝরতে দেব না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি সারা জীবন এটাই চাইছি। আপনারা সবাই আপনাদের ভুলটা বুঝতে পারছেন, আমি এতেই খুশি। এই 10 বছরে আপনারা আমার সাথে যা যা করছেন আমি সবকিছু ভুলে গেছি, বিশ্বাস করেন, সবকিছু ভুলে গেছি। আমরা আর কেউ কানবো না, আজকে থেকে শুধু হাসি মুখ।